আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বর্তমানে ফেনী যেখানে আছি, ফেনী ফুলগাছি পরশুরাম মূল সড়ক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা অবস্থান করছি। অনেকক্ষণ আগে আমরা এসেছিলাম, আমরা পরশুরামের দিকে গিয়েছিলাম ফুলগাছির মূল ফটকের পরে। ওখানে পানি প্রায় কোমর পরিমাণ পানি ওখানে উঠে গেছে, আমরা আর ওদিকে যেতে পারিনি। তো এটা মূল একদম ফেনীর দিকেই, ফেনীর মূল শহরের দিকে আমরা আবার এগোচ্ছি। এখানে এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশাল পরীক্ষা ফেনীবাসীর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বড় পরীক্ষা থেকে হেফাজত করেন এবং খুব তাড়াতাড়ি এই পরীক্ষা থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন। আপনারা চারপাশ যেদিকেই তাকাবেন পানি আর পানি। মানুষ দুপুরবেলা রান্না করবে এইরকম অবস্থাও নেই। বেশিরভাগ জায়গায় পানি এত বেশি যে তাদের রান্নাঘরগুলো প্রায় ডুবে গেছে। অনেকেই ছাদের উপরে অবস্থান নিয়েছেন, ওই ছাদ থেকে কোনো রকম তারা বেঁচে থাকার জন্য চেষ্টা করছে। তো আপনারা যারা আছেন, বিশেষ করে সেনাবাহিনী সহ যারা আছেন, তারা চেষ্টা করছেন উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি বিশাল, তারা সাধারণ মানুষদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে, কারণ ছোট কোনো যানবাহন দিয়ে ওইদিকে যাওয়া অনেকটাই অসম্ভব হয়ে গেছে, প্রায় অসম্ভব অবস্থা। কারণ ছোট গাড়ি, সিএনজি, তারপর মোটরসাইকেল, রিক্সা তো যাওয়াই অসম্ভব। তারা সর্বাত্মক চেষ্টা করছে বড় যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দিয়ে যতটুকু সম্ভব মানুষকে সাহায্য করার চেষ্টা করছে। তো এটা যারা আছেন, তারা ফেনীর কাছাকাছি যারা আছেন, ফেনী বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ স্বাবলম্বী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সম্পদের মালিক করেছেন। তো এই সম্পদের যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা নিজ নিজ জায়গা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো অঞ্চল, এটা মহাসড়ক, মূল সড়কটা, এই পুরো অঞ্চলটা একদম প্লাবিত হয়ে গেছে। এটা একদম ফেনী শুরুর দিকের কথা বলছি। পরশুরাম ফুলগাজীর পরবর্তী অবস্থা তো আরো কঠিন, একদম পানি অনেক উপরে উঠে গেছে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, যার যা অবস্থা আছে যতটুকু সম্ভব তারা এই যে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল এক পরীক্ষার ভিতরে এই ফেনীবাসী আছেন। অনেক বছর পর এরকম রেকর্ড পরিমাণ বৃষ্টি এবং বন্যার দেখা মিলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা থেকে যেন আমাদেরকে খুব সহজেই উত্তরণের ব্যবস্থা করে দেয়। এবং সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করুন, যার যতটুকু আছে এই মানুষদের সাহায্যে এগিয়ে আসার জন্য। বিশেষ করে খাবার পৌঁছানোর মতো সুস্থ ব্যবস্থা মানে খুবই কম, কারণ গাড়ি প্রবেশ করতে পারছে না। আলহামদুলিল্লাহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে নিয়োজিত, বিশেষ করে সেনাবাহিনী, তারা চেষ্টা করছে বোট দিয়ে সাধারণ মানুষদের কাছে কিছু শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য। এবং এর পাশাপাশি ছোটোখাটো অনেকগুলো সংস্থা দেখতে পেয়েছি, তারা একদম শুরু থেকেই এই উদ্ধার কাজে, শুকনো খাবার পৌঁছানোর কাজে এগিয়ে এসেছেন। তো সবাই, আমি সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, সবাই এগিয়ে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরীক্ষা থেকে আমরা যেন সহজে উদ্ধার হতে পারি, সহজে যেন আমরা বেঁচে ফিরতে পারি এবং এই বিশাল পরীক্ষা থেকে যেন আমরা রক্ষা পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফুলগাজী এবং পরশুরাম উপজেলা যারা আছেন তাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আপাতত ভিডিওগুলো দেখতে থাকুন, অবস্থা দেখুন। একদম পুরো এটা একটা খামার দেখতে পাচ্ছেন, এখানকার খামারের প্রায় অনেকগুলোই মুরগি ছিল, এগুলো প্রায় অনেকগুলো মারা গেছে, অনেকগুলো তারা কোনোভাবে চেষ্টা করেছে শহরে পাঠিয়ে দেওয়ার জন্য। একদম শুরুতে আমরা যখন এখানে প্রবেশ করেছিলাম তখন এত বেশি পানি ছিল না, এখন পানির মাত্রা বাড়ছে। তো আসলে অনেকক্ষণ পর্যন্ত হেঁটে আসার কারণে শরীর একদম ঝিমিয়ে পড়েছে, হাঁটতেই পারছি না, পানি এত বেশি। তো সবাই দেখুন একদম পুরো বাড়ি ঘর সব প্লাবিত হয়ে গেছে। সাধারণ মানুষ যে যার জায়গা থেকে চেষ্টা করছে সাহায্যের জন্য এগিয়ে আসার।